আমি নাকি অনেক অহংকারী, আমি নাকি অনেক খারাপ, আমি নাকি অনেক রাগী, আমার মাঝে কোনো ভদ্রতা নাই। এটা আমার কথা না। কিছু কিছু মানুষ মনে করে যে আমি অনেক রাগী, আমি অনেক অহংকারী, কথা বলতে চাই না, কিন্তু আসলে তো এরকম কিছুই না। যারা আমার সাথে মেশে, আমার কাছের মানুষ, তারা জানে আমার সম্পর্কে। তারা খুব ভালোভাবেই জানে আমি কেমন, কিরকম, এবং তারা এটাও জানে আমি কতটা মানুষের সাথে মিশে যাই। সে যাই হোক, আমি এমন একটা মেয়ে যে ছোটবেলা থেকেই আমি আমার মায়ের হাত ধরে ধরে মার্কেটে যাইতাম, যেটা পছন্দ হইতো আম্মু সহ যাইতাম, গিয়ে কিনতাম, কিনে চলে আসতাম। কিন্তু এখন যখন বড় হলাম, তারপর যখন আমি একা একা বাঁচতে শিখলাম, তাও ঢাকা শহরের মতো একটা জায়গায়, তো দেখা যায় যে এখন তো আর আম্মুকে পাই না। এখন দেখা যায় যে সব রকমের দায়িত্ব নিজের কাঁধে, নিজে নিজেই সব কিছু করার চেষ্টা করতে হয়। সব বড় রকমের কাজ এখন মনে হয় নিজেই করে ফেলি, কিন্তু মাঝে মাঝে একটু হেল্প লাগে, তখন আম্মুকে ফোন দেই যে আম্মু এটা করবো, ওটা করব। আম্মু তখন বলে, আম্মু হেল্প করার চেষ্টা করে, আম্মুর কথা তখন একটু শুনি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার মা ছাড়া মেয়েদের পৃথিবীটা না একটু অন্যরকম। সে যাই হোক, আমি গিয়েছিলাম একটা দোকানে যে একটা ওড়না কিনবো, কিন্তু একটা দোকানে গিয়ে তো আমি ক্ষান্ত হইনি। আমি অনেক কয়েকটা দোকান ঘুরি, আর এরই মাঝে বৃষ্টিও এসে যায়। তো একটা দোকানে গিয়ে দাঁড়াই, আর দেখলাম যে ওখানে কিছু সুন্দর সুন্দর পাখিও ছিল, তারপরে ছোট ছোট কিছু অ্যাকুরিয়াম ছিল, কিন্তু মাছ খুঁজলাম, ওর ভিতরে মাছ নাই। যাই হোক, তারপরে আমি আরেকটা দোকানে আসি বৃষ্টি থামার পর, কিন্তু আমি ম্যাচ করতে পারিনি ওর না, যার কারণে আমি কিনতে পারিনি। এদিকে দেখলাম যে মামা বই বিক্রি করছে, তো বই দেখছিলাম। তো তারপরে চলে আসি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কজ আমার কিছু জিনিস পাঠানোর ছিল, সেগুলোই পাঠালাম। তারপর আমার খুবই বোরিং লাগতেছিল, তারপর বাসায় চলে আসছি। বাসায় এসে এত ক্ষুধা লাগছে, নুডলস ছিল, তো নুডলসটাই করে খেয়ে নিয়েছি। তো সব মিলে এই তো আজকের দিন। তো সবাই ভালো থাকবা, অনেক বেশি ভালো থাকবা। টাটা।